আমরা কোরআনুল কারীমে সবসময় সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি কি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ দেখাও যাদের উপরে তুমি নেয়ামত বর্ষণ করেছো। এটা হলো পজিটিভ। আবার নেগেটিভ একটা সাইড বলা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ নয় যে পথের চলার কারণে তোমার ক্রোধ এবং তোমার অভিশাপ যারা পেয়েছে তাদের পথ তুমি আমাদেরকে দেখাইও না। তাহলে নেয়ামত প্রাপ্ত হয়েছেন কারা? নেয়ামত প্রাপ্ত হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ। এবং ক্রোধ এবং রাগের রাগ প্রাপ্ত হয়েছেন কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদি এবং খ্রিস্টানরা কি কি কারণে তারা এই আল্লাহর ক্রোধ এবং অভিশাপ তারা প্রাপ্ত হয়েছিলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের বিভিন্ন আয়াতে বলেছেন যে এই সব কারণে তারা আল্লাহর রাগ এবং অভিশাপের সম্মুখীন হয়েছিলেন। এখন সেই কাজগুলো যদি আমরা মুসলমানরা যদি না বুঝি এবং সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সতর্ক না হই, তাহলে ক্ষতি আসে না নাই? কি কারণে পূর্ববর্তী উম্মতরা আল্লাহর ক্রোধের সম্মুখীন হয়েছিলেন? কি কি কারণে পূর্ববর্তী উম্মতরা আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, সে বিষয়গুলো কোরআনুল হাকিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। যে ইহুদি এবং খ্রিস্টানরা কামড়া করছে কি? তারা নবীদেরকেও হত্যা করছে, বলে নাউজুবিল্লাহ। এই তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত যুগে যুগে যখনই নবী এবং রসুলরা দিয়েছেন, সমাজের নেতৃস্থানীয় লোকজন তার বিরোধিতা করেছে এবং বিরোধিতা করে তাদেরকে হত্যার হুমকি দিয়েছে এবং অনেকে হত্যাও করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, এলাকা থেকে বের করে দিয়েছে এবং যত ধরনের অভিশাপ আছে সকল ধরনের অভিশাপ তারা এই নবী এবং রসুলগণকে দিয়েছে। তো এরকম তারা আরও বিশেষ বিশেষ কিছু কাজ করেছে, যে বিশেষ বিশেষ কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে অভিশাপ দিয়েছেন এবং তারা আল্লাহর ক্রোধের সম্মুখীন হয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেছেন, সূরা হাদীদ 16 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যে মুমিনদের জন্য সেই সময়টি কি এখনও আসেনি? কোরআন অবতীর্ণ হওয়ার পরপর আল্লাহর ভয়ে তাদের অন্তর বিগলিত হয়ে যাবে। কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি শুনেছেন, আপনার শোনার পরে আপনার অন্তর সেটা ধারণ করতে হবে এবং আল্লাহর ভয় এবং এই নির্দেশনার ভয়ে আপনার অন্তরটা আনতাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে যখন কোরআনের আয়াত তাদের সামনে পেশ করা হয় তখন আল্লাহর ভয় তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়। আপনি কি মনে করেন যে 23 বছর জিন্দেগিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলো তৈরি করেছিলেন, সেই মানুষগুলো যদি এরকম না হতো, এইভাবে যদি গঠন করা না হতো, তাহলে এত অল্প সময়ের মধ্যে মক্কা বিজয় করা এটা চারটিখানি কথা ছিল না। সারা বিশ্বের সহযোগিতায় ছিল কি এই মক্কা নগরী, সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সহযোগিতায় এই মক্কা নগরী ছিল। সেই মক্কা নগরী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের মাত্র 8 বছর পরে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বিজয় করেছেন। তার যে সাথী যারা ছিলেন তাদেরকে এমনভাবে তৈরি করেছিলেন যে আল্লাহ রসুল যে কথা বলতেন সেই কথা তারা মনে এবং প্রাণে বিশ্বাস করতেন এবং আল্লাহর ভয় তাদের অন্তর বিগলিত হয়ে যেত। তো সে কথাই আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর আয়াত যখন নাজিল হয়
তখন তোমাদের অন্তর কি বিগলিত হয় না? ইতিপূর্বে তোমাদের উপর কিতাব নাজিল হয়েছিল ইহুদি এবং খ্রিস্টানদের উপর। দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পরেও তাদের অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হয়নি, শক্ত ও কঠিন হয়ে গিয়েছিল। তাদের অন্তর কি হয়ে গিয়েছিল? শক্ত এবং কঠিন হয়ে গিয়েছিল। তাদের অধিকাংশ ফাসিক হয়ে গিয়েছিল। তোমাদের যেন সেরূপ অবস্থা না হয়। তাহলে আমাদের যেন সেই অবস্থার সম্মুখীন যেন আমরা না হই, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে না? হবে না? তারা কি করেছিল দেখেন। 1 নম্বর সূরাত তাওবার 31 নম্বর আয়াত। তারা কি করেছিল সেই বর্ণনা এখানে আসছে। সূরা তাওবার 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহকে বাদ দিয়ে আলেম ও পীর দরবেশকে অনুকরণের কেন্দ্র বানিয়েছিল। পীর দরবেশকে কি বানিয়েছিল? অনুকরণের কেন্দ্র। তারা অনুকরণ করত কার? পীর এবং দরবেশকে তারা অনুকরণ করত। আল্লাহকে বাদ দিয়ে পীর এবং দরবেশকে অনুকরণ করত। বলেন নাউজুবিল্লাহ। এটা কি করা যাবে? জিকির যখন করতে বসে একটা হালকা হয়, কি হয়? একটা হালকার মধ্যে বলে কি, আমি আমার কলবের তরফ মোতাবাজ্জে আছি, মাইকে বলে। আর যারা তার অনুসারী তারাও এই কথা বলে, কি বলে? আমি আমার কলবের তরফ মোতাবাজ্জে আছি। মোতাবাজ্জে কার দিকে হওয়া উচিত? মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা। এবং আমাদেরকে অনুসরণ করতে হবে কার? ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিমের অনুসরণ যে না করে সে নির্বোধ। তাহলে আমাদের অনুসরণ করার কথা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, সেটা না করে আমি আমার পীর এবং দরবেশদেরকে অনুসরণ করি এবং নিয়তের মধ্যেই এই কথা বলি, আমি আমার কলবের তরফ মোতাওয়াজ্জে আছি। আমার কলব হযরত পীর সাহেব হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জে আছে। হযরত পীর সাহেব হুজুরের কলবের ওসিলা হইয়া আরশে আল আজিমের দিকে মোতাওয়াজ্জে আছে। কি বলেন? এটা বলে না? বলে না? কথা বলেন। আপনারা শোনেন নাই কোনো জায়গায়? এটা শুনছেন? তাহলে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন এবং তারা ক্রোধের সম্মুখীন হয়েছেন। কি কারণে? আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেছেন, ইত্তাখাযু, তারা গ্রহণ করেছে, আহবারহুম ওয়া রুহবানাহুম, তাদের পীর এবং দরবেশ এবং আলেমদের, আরবাবান, তারা রব বানিয়ে নিয়েছে। তারা তাদের অনুকরণ এবং অনুসরণের নিশানা হিসেবে তৈরি করেছে আল্লাহকে বাদ দিয়া। আমরা সেই কাম করি না? করি না? কথা বলেন না কেন? আমরা কি সেই কাম করি না? করি না? আমরা অনেকেই সেই কাম করি। আপনি পীরের মুরিদ হবেন মানে আপনি পীরের কাছে যাবেন, এটা ঠিক আছে, কিন্তু এক পীরের কাছে যাইবেন না। এক পীরের কাছে যাইয়া মুরিদ হবেন না। আপনি এই পীরের কাছে যাবেন যারা যারা বলে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী সকল কাজকর্ম করি। যাবেন, ঘুরবেন, দেখবেন, কিন্তু কোরআন যা বলেছে সেটা গ্রহণ করবেন এবং কোরআন যা বলে নাই সেটা গ্রহণ করবেন না। এক পীর সাহেবের দরবারে মাহফিলের সময় হুজুরের ছেলে না কে আসছে, সে পীর সাহেব হুজুরের জামা পায়জামা, মামার কাছ থেকেই শুনছি, জামা পায়জামা টুপি এটা মাহফিলে নিয়ে আসে। তার ব্যবহৃত জামা পায়জামা টুপি এটা নিয়ে আসছে, নিয়ে এসে দেখাইতেছে যে হুজুর এইরকম, আমাদের দাদা হুজুর কেবলা এইরকম জামা পরিধান করতেন এবং এইরকম পায়জামা পরিধান করতেন। পায়জামাটা খুলে দেখাইতেছে, পায়জামার নিচে তালি আছে, এরকম তালিওয়ালা পায়জামা তারা ব্যবহার করতেন। এখন দেখেন, তো এই যে নির্দেশনা পীর এবং দরবেশদের তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হয়, এর সাথে কোরআন এবং হাদিসের কোনো মিল আছে? কোরআন এবং হাদিসের মিল নাই। এই কাম করত কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদি এবং খ্রিস্টানরা এই কাম করে তারা কি
আল্লাহর সান্নিধ্য পেয়েছে না আল্লাহর গজব পেয়েছে? একই কাম যদি আপনি করেন তাহলে আপনি গজব পাবেন না আল্লাহর সান্নিধ্য পাবেন? আল্লাহর গজব পাবেন। এজন্যে এই কাজ করা যাবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্যে ওই লোকেরা কিছু মাধ্যম ধরেছিল। আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্য তারা কি ধরেছিল? কিছু মাধ্যম ধরেছিল। আলা লিল্লাহিদ দীনুল খালিস, এটা হলো সূরা জুমারের 3 নম্বর আয়াত। সূরা জুমারের 3 নম্বর আয়াত। এই আয়াতের মূল বিষয় কি? যে আল্লাহর সান্নিধ্যে পৌঁছার জন্যে ওই লোকেরা কিছু মাধ্যম ধরেছিল। আল্লাহর কাছে পৌঁছার জন্য কি কোনো মাধ্যম দরকার? আল্লাহ তাআলা কি বলছেন? ফাযকুরুনি, বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চাইতেও নিকটে। এখন কথা হচ্ছে কোরআন এবং হাদিস হলো আরবি ভাষায়, আপনারা আরবি ভাষা জানেন না। এখন আরবি ভাষা জানা, কোরআন এবং হাদিস জানা, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য কি? প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমরা কোরআন এবং হাদিস জানার আমরা চেষ্টা করব। কি বলেন? কোরআন এবং হাদিস আমরা জানার চেষ্টা করব। এখন বাংলায় কোরআন শরীফ হয়েছে। আচ্ছা বলেন, আপনি 100 কুড়া জমির মালিক, আপনার 10 কাঠা জমি তো কেউ ঠকাই নিয়ে যাইতে পারে না। কি বলেন, পারে? যদি এরকম কোনো সম্ভাবনা দেখা দেয় তাহলে যে পদক্ষেপ নেওয়া লাগে, কোনো পদক্ষেপ নিতে কিন্তু আপনি দ্বিধান্বিত হন না। তাইতে সুপ্রিম কোর্টে যাওয়া লাগে আর হাইকোর্টে যাওয়া লাগে আর যেখানে যাওয়া লাগে আপনি যাবেন, আপনি আপনার হক আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো আমার জানা দরকার, সেই জানার জন্যে আমার যদি কিছু পরিশ্রম, কিছু সময়, কিছু বিষয় যদি আমার প্রয়োজন হয়, কিছু ত্যাগ যদি আমার লাগে, সেটা আমি দিতে রাজি আছি। কিন্তু আপনি যাবেন কি উদ্দেশ্যে? কোরআন এবং হাদিস জানার উদ্দেশ্যে। আপনি মুরিদ হওয়ার উদ্দেশ্যে কোনো জায়গায় যাবেন না। কোরআন এবং হাদিস জানার জন্য যদি আপনার কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, সেটা আপনি যাবেন, কিন্তু আপনি এই চশমাটা পরবেন না। চশমা পরবেন না মানে? হ্যাঁ, আপনি চশমাটা পরবেন না। চশমা মানে কি? আপনি কোনো পীরের মুরিদ হইয়া ওই পীরের চশমাটা আপনি পরবেন না। যদি আপনি ওই চশমা পরেন তাহলে আপনি দুনিয়া সব ওই চশমা দিয়ে দেখবেন। যদি আপনি লাল চশমা পরেন দুনিয়া দেখবেন কি? যদি কালো চশমা পরেন দুনিয়া দেখবেন কি? কালো। কোরআন হাদিস যখন আপনি অধ্যয়ন করবেন তখন আপনি চশমাটা খুলে রাখবেন। মানে ওই যেই নির্দিষ্ট যে আসর, সেই নির্দিষ্ট আসরের ওই চশমা খুইলা তারপরে আপনি কোরআন এবং হাদিস পড়বেন। আপনি আসল জিনিস, সঠিক জিনিস মানে আপনি পাবেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু সাবিল কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, যে আমি চলে গেলাম, রেখে গেলাম তোমাদের কাছে দুটো জিনিস, একটি হচ্ছে কোরআন এবং একটি হচ্ছে সুন্নাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কথার তাৎপর্য না বুঝেই তারা এমনিতেই বেহেশতে চলে যাবে বলে দাবি করত। আল্লাহ কি বলছেন এ সম্পর্কে তারা এর তাৎপর্য খুঁজতো না। তারা বলতো যে যেহেতু আমার বাবা এটা করতেন, আমার দাদা এটা করতেন, আমার পরদাদা এটা করতেন, এটা আমিও সেটা করি, সুতরাং আমি এমনিই বেহেশতে চলে যাব। এটা বুঝে, এটা বিশ্বাস করে তারা চলতো। কিন্তু আল্লাহ কি বলেছেন এটার তাৎপর্য তারা বোঝার চেষ্টা করতো না। এ সম্পর্কে সূরা বাকারার 111 নম্বর আয়াত আপনারা দেখতে পারেন। তারা বিভিন্নভাবে আল্লাহর পথে শিরিক করতেই থাকতো, বিভিন্নভাবে কি করত? শিরিক করতে থাকতো। আমরাও কিন্তু এরকম অহরহ অনেক শিরিক আমরা করে যাচ্ছি। আমরা নামাজও পড়ছি, আবার পরোক্ষভাবে অনেক শিরিকও আমরা করে যাচ্ছি। এ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। তারা আল্লাহর কিতাব পাঠ করার পরেও মূর্খের মতো কথা বলতো। আল্লাহর কিতাব পাঠ করছে কিন্তু কথা বলছে কিসের মতো? মূর্খের মতো কথা বলছে। আচ্ছা আপনারা বলেন, আমরা ঈমানের ভিতরে বলছিলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি।
আমরা কি এই ওয়াদা আল্লাহর কাছে করছি না করি নাই? ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আমি গ্রহণ করে নিলাম আল্লাহর সকল হুকুম আহকাম, আমি গ্রহণ করে নিলাম। এই কথা আমরা বলছি না? কি বলেন? বলছি। আচ্ছা দেখুন, চোরের হাত কাটা, চোরের হাত কাটতে হবে, এই নির্দেশনা কার? আল্লাহর। কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে এই হত্যার বিচার কি? ওয়াল জুরুহা কিসাস ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরকম ইসলামের যে আইনগুলো রয়েছে, আইন, রাষ্ট্রীয় যে আইনগুলো আছে, সেই আইনগুলো কি কোরআন এবং হাদিসের মধ্যে আছে? কোরআন এবং হাদিসের মধ্যে এই সকল আইনগুলো সব কিছুই আছে। এখন এই আইনগুলোর প্রতি কি আপনি ঈমান এনেছেন? হ্যাঁ, না বলার তো কোনো সুযোগ নাই, কারণ আপনি তো আগেই বলছেন ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আমি সকল হুকুম এবং আহকাম আমি গ্রহণ করে নিলাম। এখন এই যে আপনি আল্লাহর যে আইন, আল্লাহর আইনের যে বিষয়গুলো রয়েছে, আল্লাহর আইনের, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্রপতি ছিলেন নাকি তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন? তাহলে রাষ্ট্রপতি থাকার কারণে তার এই কিসাস, চোরের হাত কাটা, তারপরে এই বিচার আচার, এই বিচার আচার সম্পর্কে কোরআনুল হাকিমে প্রায় 500 আয়াত আছে। কত আয়াত আছে? 500 আয়াত আছে। তাহলে এই আয়াতগুলো বাস্তবায়ন করা, এটা কারা করবে? ইহুদিরা করুক, খ্রিস্টানরা করুক, হিন্দুরা করুক, এটা কারা করবে? মুসলমানরা তো এটা করতে রাজি না। মুসলমানরা এটা করতে রাজি? মুসলমানরা এটা করতে রাজি যে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়া এই জমিনে ফরজ। কারণ আমি যখন ঈমান গ্রহণ করেছি, এর অর্থ হচ্ছে যে আমি আল্লাহর আইন বাস্তবায়ন হোক এইটার পক্ষে আমি। এখন যদি আমি বলি যে আমি নিরপেক্ষ, হ্যাঁ, আপনি মুসলমান, আল্লাহর আইন বাস্তবায়নের ব্যাপারে আপনি নিরপেক্ষ, মানে কি? আমি ওই পক্ষে নাই। আপনি যদি ওই পক্ষে থাকেন তাহলে তো আপনি নিরপেক্ষ হলেন না, আপনি তৃতীয় আর একটা পক্ষ। তাহলে ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি হলো। আর এই হজ, এই ইবাদত বন্দিগি, এটা যদি কোরআনের কিছু অংশ আমরা গ্রহণ করি আর কোরআনের কিছু অংশ আমরা বাদ দেই, জীবন থেকেই বাদ দেই, পরিকল্পনার থেকে বাদ দেই, তাহলে আমার ঈমান কি থাকবে? এই ঈমান নিয়ে আর এই কার্যক্রম নিয়ে আমি কি জান্নাতে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমি পেতে পারি? আচ্ছা, কিছুক্ষণের জন্য আপনি মেনে নেন যে আপনি এই পক্ষে থাকলেন না, অর্থাৎ আল্লাহর আইন, এই সমাজে আল্লাহর যে বিচার ব্যবস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা আপনি পক্ষেও থাকলেন না, বিপক্ষেও থাকলেন না, তাহলে আপনার ঈমান থাকলো না। আমাকে থাকতে হবে কি পক্ষে না বিপক্ষে? পক্ষে। আপনি সারা জীবন এটার বিরোধিতা করেছেন, মিছিল দিয়েছেন, মিটিং করেছেন, হাত জাগাইছেন, নেতার পিছনে যায় তাকে সমর্থন দিয়েছেন, এইসব দিয়ে যখন মারা গেছেন, কবরে রাখার সময় সকলে মিলে সমস্যারে বলল যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লাতের উপরে রেখে গেলাম। তাহলে আল্লাহর রসুল কি এই মরা লাশ, এটা কি আল্লাহ রসুল গ্রহণ করবেন? হ্যাঁ, সারা জীবন আপনি আল্লাহ রসুলের বিরোধিতা করেছেন, সারা জীবন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এর বিরোধিতা আপনি করেছেন, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে গ্রহণ করবেন? আল্লাহ রসুল গ্রহণ করবেন? অবশ্যই নয়। বিষয়গুলো আমরা আমাদের, কারণ এই কথাগুলো ঈমানের সর্বোচ্চ ক্রেস্ট আপনারা পাবেন কিসের মাধ্যমে? হজের মাধ্যমে। ঈমানের সর্বোচ্চ ক্রেস্ট আপনারা পাবেন। আল্লাহর মেহমান হিসাবে আপনাদেরকে এই জমিনে, আল্লাহর এই জমিনে নিয়ে আসা হয়েছে। এই জায়গায় যদি আমি এই কথাগুলো আপনার ব্রেনে বিবেচনার জন্য না দেই, তাহলে আমার মনে হয় যে দ্বিতীয় আর কোনো মজলিস বা দ্বিতীয় আর কোনো স্থান নাই। এজন্য আমি এই কথাগুলো আপনাদের সামনে বললাম। যে আয়াতগুলো আপনাদের সামনে দিলাম, সেই আয়াতগুলো ইনশাআল্লাহ বাংলাদেশে যাওয়ার পর আপনারা আবার
নিজেরা পড়ে দেখেন, নিজেরা বোঝেন যে আল্লাহ আমাদেরকে কি বলেছেন আর আমরা কি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।